হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আর বেশি ভালো আছি। কেন বলো তো? বর এসেছে না, সত্যি নিজের প্রিয় মানুষটা কাছে থাকলে না, সত্যি আর কোনো টেনশন বা কিছুই থাকে না, আমার তো মনে হয়। তো সকাল সকাল সব কাজই ঘরে প্রায় সারা হয়ে গেছিলো। আর মা এদিকে বললো সবজিটা একটু ফ্রিজ থেকে বের করে নিয়ে আয়, তো আমিও সেই কাজটা করতে চলে এলাম। আর একদিকে দেখছি বরের তো ওঠারই নাম নেই, তাই বর আজকে ওঠেনি বলে দেরি করে, তার জন্য আমার ঘরের কাজও বন্ধ ছিল। তো এদিকে বিছানাটাও ঝেড়ে নিলাম, কারণ বিছানাটা অপরিষ্কার হয়ে থাকলে না আমার একদম ভাল লাগে না। তো ফটাফট বিছানাটাও ঝেড়ে নিলাম, আর ঘরটাও যেহেতু ঝাঁট দিতে হবে, কারণ এদিকে অনেকটা লেটও হয়ে গেছিলো। আর এই দুটো কাপড় ভিজাতে দিয়েছিলাম, তো ওগুলোও ধুয়ে ভালো করে রেখে দিলাম। আর এদিকে বরের ব্যাগে এত আবর্জনা, মানে আবর্জনা বলতে ওর কাছে ওষুধ, বিভিন্ন রকম ওষুধ, সেগুলো সব ঝাড়পুছ করে ফেললাম আমি। আর এদিকে দেখো মা আমাকে ডালিয়া দিয়ে দিয়েছে আর লুচি দিয়েছিল, আর আজকে বরকে আমি কাজে লাগিয়েছি। কী কাজে লাগিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। ওকে বলেছিলাম ফেব্রিকগুলো একটু লাগিয়ে দিতে ফ্রিজে। আর এদিকে দেখো সেই পলে হয় না যে ছাতুটা, পেঁয়াজ দিয়ে ভেজেছিল, ও কি টেস্টি লাগছিল। আর এদিকে মা পটল ভেজেছিল, কুমড়ো বীজ দিয়ে বড়া দিয়ে ঝালদা করেছিল, আর এদিকে কলা আর আলু দিয়ে মাছের ঝোল করা হয়েছিল। তো আজকে আমি আর আমার বর একটু বের বের করতে পেরেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো কোথায় আছি সেটা সারপ্রাইজ, চলো ফার্স্টেই বলবো না। তো বেশ ভালোই লাগছিলো, এই সব দিনগুলোই বলো মনে থাকবে আমাদের, মানে যাই হোক। এদিকে দেখো চারিদিকে কত সুন্দর সবুজ, এদিকে পুরো ধান লাগানো হয়েছে, কারণ এবারে বর্ষাটা ভালোই হয়েছিল। তো চারিদিকে সবুজ আর সবুজ, তার মাঝে আমরা যাচ্ছি, কত সুন্দর লাগছে তাই না? তো চারিদিকে মানে মনে হচ্ছে কি পুরো সবুজ একটা কার্পেট পাতা হয়েছে, তার মাঝে মাঝে আখ গাছও লাগিয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এদিকে দেখো আমরা চলে এসেছি, কোথায় এসেছি বলো তো? পাহাড়েশ্বর। হ্যাঁ, বীরভূমের দুবরাজপুরে পাহাড়েশ্বরে। আর সেখানেই হচ্ছে মাওভাগ্নে পাহাড়, সেটাও তোমাদের সাথে আজকে পুরোটাই শেয়ার করব। আর এই যে মহাভাগ্নে পাহাড়ে, এখানে পাহাড়েশ্বর মন্দির, মহাদেবের মন্দির আছে, সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। এই দিকে দেখো হচ্ছে মহাদেব, তার মাথায় যে একটা পাইপের মতো আছে না, ওটা যখন শিবরাত্রি হয় বা এই মহাদেবের যখন শ্রাবণ মাসে জল ঢালতে হয়, সবাই ওই দিকে গিয়ে জল ঢালে। আর এদিকে দেখো আমরা চলে এসেছি মহাভাগ্নে পাহাড়ে, ঢুকছি। সাইডে সাইডে বহু অনেক অনেক বড় বড় পাথর, এগুলো কি থেকেও বিশাল বড় বড় পাথর আছে। তো জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে বেশ পাথর, সুন্দর নির্মম পরিবেশ আর গাছপালা ভর্তি, বেশ ভালোই লাগছিলো। আর এদিকে দেখো আমার বর আগে আগে চলে যাচ্ছে, আমি ওকে দৌড়ে দৌড়ে ওকে পাচ্ছি না। তো যাই হোক, সেদিন বেশ খুব সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম। বর্ষাত মানে নিজের প্রিয়জনটা কাছে থাকলে যেটা হয়, কারণ যদি যেহেতু যারা দূরে থাকে, তারা যদি কাছে থাকে না, সেই মুহূর্তগুলো মনে হয় কি, মানে যতটা পারবো সেকেন্ডে সেকেন্ডে যেন ধরে রাখবো। জানি সময় তো ধরে রাখা যায় না, বলো। এদিকে দেখো আমরা চলে এসেছি আসল যেখানে কালী মন্দির আছে, আর মহাভাগ্নে পাহাড় বলে যেটাকে উদ্দেশ্য করে এখানে বলা হয়, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও একটুকু। এদিকে দেখো চারিদিকে শুধু পাথর দেখতে পাবে, বিশাল বড় বড় পাথর। আর এই যে দেখো চলে এসেছি, এই যে এইটা হচ্ছে সামনে দুটো দেখতে পাচ্ছ মামার ভাগ্নে লেখা আছে, তারাও তোমাদেরকে পুরোটা দেখাচ্ছে। আর এই দিকে দেখো আমি উপর থেকে তোমাদেরকে লুকটা দেখাচ্ছি, কোথা থেকে এলাম। ওই যে সরু একদম ওই সিঁড়িটা থেকে একদম নিচে অনেকটাই উপরে এখানটা। আর মানে তোমাদেরকে সাইডটাও এদিকে দেখো, এই যে মামার ভাগ্নে লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ লাল সিঁদুরে। এটা হচ্ছে মামা ভাগ্নে পাহাড় এটাই। আর এখানে একদম মহাভাগ্নে উপরে একদম চেপে পড়ে তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছে, দুবরাজপুরে চারপাশটা দেখো ভীষণ সুন্দর লাগছিলো। আর সেদিন বৃষ্টি পড়েছিল, চারিদিকটা সবুজ। ওই যে দেখো কত বড় পাথরটা তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কেউ সরাতে পারেনি, আজও পর্যন্ত সরাতে পারেনি, ওই একই রকমভাবে থেকে গেছে। তো বেশ এর আগেও এসেছি, আর তো সব তো একটা মজার ব্যাপার, এর আগেও এসেছি কিন্তু বরের সাথে আসা হয়নি, কারণ আমাদের যেহেতু ঘরের সামনেই, এটা আমাদের লোকাল বাজারের মধ্যে। আর এদিকে দেখো একটা কালী মন্দিরও আছে। তো এই প্রথমবার বিয়ের পর পরের সাথে এলাম, বেশ ভালোই লাগছিল। আর এদিকে দেখো কতগুলো স্টিল ছবি তুলেছি সেদিন, একটা বেস্ট ফটো। আর এরকম করে হাত জড়িয়ে ধরে বরের সাথে হাঁটা, ওফ, মানে এরকম এগুলোই তো স্মৃতির পাতায় থেকে যায়। যখন বয়স হয়ে যায়, যখন আমরা এরকম ঘুরতে পারি না, তখন তো এগুলোই মনে থাকে, বলো। আর ওখানে একটা ছোট্ট মতো আশ্রমও ছিল, পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি। দুদিকে দুটো এরকম মন্দির আছে, এখানে একটা মন্দির ছিল, সেটাও শেয়ার করলাম। আর এদিকে দেখো বর নিয়ে এসেছিলো দুবরাজপুরে একটা জায়গায়, ভীষণ চা একটা ফেমাস দোকান, এখানে চায়ের ভীষণ ভিড় হয়। এই যে মোটা ভাঁড়ে একদম মোটা কড়া দুধের চা, বেশ ভালোই লাগছিলো। তো বর দিন ধরে বলতো যে এই চায়ের দোকানটাতে চা খাওয়ানো হবে, তো আর সময় হয়ে উঠতো না। তো আজকে সেদিন
বেরিয়েছিলাম। আর এদিকে দেখো আমার স্কুটিটা ওখানে রাখা আছে, আর ওইখানে দেখো এরাও চা খেতে চলে এসেছিলো, হনুমানজিরাও চা খেতে চলে এসেছিলো। তো আমাদের চা খাওয়া হয়ে গেছিলো, টুকিটাকি কিছু কেনাকাটি ছিল। তো এদিকে চলে এসেছিলাম আমাদের স্টেশন বাজারে, এখানে স্মার্ট পয়েন্ট আছে দুবরাজপুরে। তো এখানেও টুকিটাকি কিছু কেনাকাটি ছিল। চলো, প্রথমে ঢুকে আমাকে বলছে ক্যামেরা বন্ধ করো, কিন্তু আমি তো চলি ডাইরেক্ট, ওরা চলে ডাল আর আমি চলি পাতায় পাতায়, কারণ ওদেরকে আমি দেখাইনি। আমি এমনভাবে ক্যামেরাটা ধরেছিলাম যে ওরা বুঝতেই পারেনি যে আমি ক্যামেরা করছি। তো যাই হোক, আমাকে তো ক্যামেরা করতে হবে, বলো তোমাদের সাথে শেয়ার না করলে হবে? তোমরাই তো আমার সব থেকে এখন বন্ধু, তোমাদের সাথে সবটা শেয়ার করবো না? তো সেই দেখো এদিকে চলে এসেছিলাম, আর এদিকে এই পুতুলগুলো দেখাচ্ছি, বরকে বলছি এটা আমাকে কিনে দিতে, কারণ এই পুতুলগুলো ছোটোবেলাতে প্রচুর কিনেছি, ওই চিরুনি থাকতো, এ থাকতো, বেশ ভালো লাগতো। যাই হোক, এইখানে চলে এসেছিলাম, একটা মিউনিস আর সস এগুলো খুব দরকার ছিল টুকিটাকি কেনার। তো তখন অফার চলছিল দেখে এসেছিলাম, কারণ অফার ছাড়া এখানে অতটা টুকিটাকি কেনার অফারটাই বেশি থাকলে তখনই আসা হয়, তো অনেকটা সেভ হয়। এদিকে দেখো বিস্কুট কাউন্টারেও টুকিটাকি বিস্কুটও কেনার দরকার ছিল, তাই বিস্কুটও নিতে চলে এসেছিলাম। আর এদিকে ড্রিঙ্কসের কাউন্টারে এসেছিলাম, কারণ সেদিন মাজার ওপর অফার চলছিল, তো এটা মাজা নেব বলে। আর এটা চলে এসেছিলাম এদিকে টুথপেস্ট, ব্রাশ, বরের সেন্সোডাইন নেওয়ার দরকার ছিল, কারণ ওর দাঁতে কদিন ধরে ব্যথা করছিল। তো বলে তাহলে সেন্সোডাইন একটা নিয়ে নিই। আর এর অপোজিটে ছিল স্নান করা বা কাপড় কাচা যে সার্ফ ফার্ফ লাগে। এদিকে দেখো আমরা টুকিটাকি কিছু কিনেছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো রাখলাম।